ক্রিকেট কেবল খেলার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ক্রিকেট মানে এখন অর্থের ঝনঝনানি আর রাজনৈতিক মারপ্যাচের মহামঞ্চ। যুদ্ধের বহু কলাকৌশলী এখন প্রয়োগ হচ্ছে ক্রিকেটে। এই ক্রিকেটের আকাশেই উঠছে রাফাল, চক্কর খাচ্ছে JF-17। রুপির জোরে ক্রিকেটে হরহামেশাই চলে ভারতের দাদাগিরি। ভারত কথায় কথায় ক্রিকেটে ছড়ি ঘোরায়, ইচ্ছে মতো বদলায় নিয়ম কানুন। গায়ের জোরে এখন ডুবতে বসেছে খেলার আসল সৌন্দর্য, হারিয়ে যাচ্ছে ক্রিকেট। এবার সেই প্রেক্ষাপটে সবচেয়ে বড় মূল্যটা দিতে হয়েছে বাংলাদেশকে। 2026 সালের টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই আবেদন প্রত্যাখ্যান করে। এর ফল হিসেবে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। আইসিসির এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে সংস্থাটির নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে। বাংলাদেশের দাবি ছিল, সাম্প্রতিক কিছু ঘটনায় ভারতের সফর নিরাপদ নাও হতে পারে। বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের চুক্তি হঠাৎ বাতিল হওয়ার বিষয়টি উদ্বেগ আরও বাড়ায়। অভিযোগ রয়েছে, উগ্রবাদী হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি। এই প্রেক্ষাপটে বিসিবির অবস্থান ছিল সতর্ক। তাদের মতে, এমন পরিস্থিতিতে পুরো দলকে ভারতে পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে আইসিসি বিবৃতিতে জানায়, বাংলাদেশ দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তার হুমকির তথ্য পাওয়া যায়নি। লক্ষণীয় বিষয় হল, এই পুরো ঘটনার সঙ্গে আয়োজক হিসেবে বিসিসিআইয়ের ভূমিকা আইসিসির বক্তব্যে একবারেও উল্লেখ করা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডও একই সুরে কথা বলেছে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। কিন্তু ক্রিকেট বিশ্লেষকদের মতে বাস্তব চিত্র ভিন্ন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআই যে কোনো বড় সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে সক্ষম, তা অস্বীকার করার সুযোগ নেই। সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে ধরছেন 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। সে সময় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। তখন আইসিসি ভারতের আবেদন মেনে নিয়ে তাদের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করে। কিন্তু একই ধরনের যুক্তি বাংলাদেশ দিলে সেটিকে গ্রহণ করা হয়নি। এই দ্বিচারিতাই এখন বিতর্কের মূল কেন্দ্রে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেমস গিলেস্পি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, ভারতের ক্ষেত্রে যা গ্রহণযোগ্য, বাংলাদেশের ক্ষেত্রে তা কেন নয়, যদিও পরবর্তীতে তিনি সেই পোস্ট মুছে ফেলেন। বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। আইসিসির মোট আয়ের একটি বিশাল অংশ আসে ভারতীয় বাজার থেকে। ফলে শতাধিক সদস্য দেশের স্বার্থ দেখার কথা থাকলেও বাস্তবে সংস্থাটির সিদ্ধান্ত অনেক সময় একটি দেশের আর্থিক প্রভাবেই পরিচালিত হচ্ছে। বর্তমান আইসিসি চেয়ারম্যান জয়শার অতীত ভূমিকাও আলোচনায় এসেছে। তিনি আগে বিসিসিআইয়ের শীর্ষ পদে ছিলেন এবং ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক পরিবারের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। সমালোচকদের মতে, এসব বিষয়ে আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া কেবল একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য এবং আধুনিক ক্রিকেটে প্রভাবশালী দেশগুলোর আধিপত্যের প্রতিফলন। প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতে আইসিসি কি সত্যিকার অর্থে সব দেশের জন্য সমান ও ন্যায্য অবস্থান নিতে পারবে, নাকি ক্রিকেট বিশ্ব চিরকালই সবচেয়ে শক্তিশালী বোর্ডের ইচ্ছাতেই পরিচালিত হবে?